নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। আরজি কর দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়ার পর সন্দীপ ঘনিষ্ঠ আফসার আলী, যিনি তার ব্যক্তিগত দেহরক্ষী, তার জামিনের আবেদন করা হয়েছিল আদালতে। আজ সেই মামলার শুনানিতে আফসার আলীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ সিবিআই আদালত। তবে যে বিষয়টি আজকে আদালতে ওঠে সওয়ালের সময়, তাতে আফসারের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন বিচারক যে আফসার আলী তার নিয়োগ কার হাত ধরে হয়েছে। সেক্ষেত্রে সিবিআই তরফে আজকে আদালতে জানানো হয় যে তারা স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়ে আফসার আলীর নিয়োগ সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে সিবিআই সূত্রে আদালতে দাবি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে যে তথ্য তাদেরকে দেওয়া হয়েছে যে কোনো সরকারি কর্মী নন আফসার আলী, অস্থায়ী কর্মী হিসেবে সন্দীপ ঘোষ তাকে নিয়োগ করেছিলেন। তিনজন স্থায়ী কর্মী তারা আরজি কর মেডিকেল কলেজ ছেড়ে যাওয়ার পর নিজের ক্ষমতা বলে সন্দীপ ঘোষ আফসার আলীকে নিয়োগ করেছিলেন তার দেহরক্ষী হিসেবে। শুধু তাই নয়, যখন আফসার আলীর তরফে জামিনের আবেদন করে তার সপক্ষে তার আইনজীবী আদালতের কাছে আজকে জানান যে এই নিয়োগ দুর্নীতির সাথে আফসার কোনোভাবে যুক্ত নন, এমনকি তার কাছে কোনো লভ্যাংশের টাকা তিনি পাননি, বা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে পার্কিং সংক্রান্ত টাকা তার কাছে এসছে বা টাকা তোলার অভিযোগ, তার সঙ্গে আফসার যুক্ত নন। এই জায়গা থেকেই সিবিআই আইনজীবী আদালতে স্পষ্ট করেছেন, তারা যে চার্জশিট দিয়েছেন সেখানে আফসারের ভূমিকা কি, সন্দীপের সঙ্গে কিভাবে হাত মিলিয়ে এই দুর্নীতির ষড়যন্ত্র তিনি পার্ট ছিলেন, সে বিষয়গুলো আদালতের কাছে তুলে ধরেন সিবিআই আইনজীবী। সেক্ষেত্রে আফসারের দুটি বেনামি সংস্থা যাদের বরাত পাইয়ে দেওয়া হয়েছিল স্বজন পোষণের নাম করে, কারণ এই আরজি কর মেডিকেল কলেজের ভেতরে পার্কিং এবং যে উন্নয়নমূলক কাজ, এছাড়া যে ক্যাফেটেরিয়া চলতো, তার সম্পূর্ণ দায়িত্বভার ছিল পিডব্লিউডির হাতে। অর্থাৎ কোনো উন্নয়নমূলক কাজ হলে পিডব্লিউডির তরফে করা হবে এবং তা করা হবে নির্দিষ্টভাবে স্বাস্থ্য দপ্তরকে জানানোর পর। কিন্তু স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখেই পিডব্লিউডিকে কাজের বরাত না দিয়ে এই সন্দীপ ঘোষ নিজের স্বজন পোষণের জন্য এবং মুনাফা লাভের আশায় এই আফসারের বেনামি দুটি সংস্থাকে সমস্ত বরাত পাইয়ে দিয়েছিলেন বা টেন্ডার পাইয়ে দিয়েছিলেন একদম স্বজন পোষণ করার জন্য, এবং তার বিনিময়ে সরকারি টাকা কারচুপি বা সরকারি টাকা আত্মসাৎ করা বা সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের কর্মকাণ্ডের জন্য, যার সঙ্গে আফসার সন্দীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে এই কাজগুলো করেছে, এমনটাই অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের তরফে। সিবিআইয়ের তরফে যে আদালতে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে পুরো বিষয় উল্লেখ করা হয়েছে, এমনটাই দাবি করা হয় আজকে আদালতে সিবিআইয়ের তরফে। এছাড়া আফসারের চাকরি বা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তার আইনজীবী যখন আদালতকে জানান যে স্বাস্থ্য দপ্তরের তরফে এই আফসারের চাকরি হয়েছিল, তিনি ব্যক্তিগত দেহরক্ষী নন, এই জায়গা থেকে সিবিআইয়ের আইনজীবী আদালতে পাল্টা সওয়াল করার সময় তিনি স্পষ্ট করেছেন যে সিবিআইয়ের তরফে সিবিআইয়ের যিনি তদন্তকারী অফিসার তিনি স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়ে আফসারের নিয়োগ বা আফসারের চাকরি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তার উত্তরে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিয়েছিল যে আফসারকে সরকারিভাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়োগ করেননি, বরং উনি অস্থায়ী কর্মী হিসেবে সেখানে কাজ করতেন এবং সন্দীপ ঘোষ আফসারের চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। এই তথ্য তুলে দেওয়া হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে সিবিআইকে, এমনটাই আজকে আদালতে সিবিআই আইনজীবী দাবি করেছেন। এই জায়গা থেকে যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ সেখানে বিভিন্ন পছন্দের ব্যক্তিকে সন্দীপ ঘোষ যেভাবে বিভিন্ন কাজের বরাত পাইয়ে দিয়েছিলেন, তার মধ্যে ক্যাফেটেরিয়া বা পার্কিং বা উন্নয়নমূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছিল আরজি কর মেডিকেল কলেজের ভেতরে, সেখানে পিডব্লিউডি না করে বা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখেই আফসারের সংস্থাকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছিল, এমনটাই অভিযোগ করা হয়েছে সিবিআই তরফে। এবং তার সপক্ষে যে সমস্ত নথি প্রমাণ তারা পেয়েছেন বা উইটনেসের বয়ান রেকর্ড করা হয়েছে, সমস্ত কিছুই চার্জশিটে দেওয়া হয়েছে, এমনটাই সিবিআই তরফে আজকে আদালতে দাবি করা হয় আফসার আলীর জামিনের বিরোধিতায়। এবং আফসার নিজে সন্দীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে তিনি যে ষড়যন্ত্রের পার্ট বা ষড়যন্ত্রের
শরিক এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে সিবিআই তরফ থেকে। এই জায়গা থেকেই আফসার আলীর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় আদালতের তরফে। 24শে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সুমন হাজরার তরফে আজকে জামিনের আবেদন করা হয়েছে বিশেষ সিবিআই আদালতে, যার শুনানি হবে 24শে ডিসেম্বর, এমনটা আদালত সূত্রে খবর। এর আগের দিন আমরা দেখেছিলাম বিপ্লব সিংহের তরফেও আদালতে দাবি করা হয়েছিল যে বিপ্লব সিং 2003 সাল থেকে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত এবং ব্যবসার সূত্র ধরেই তিনি বিভিন্ন মেডিকেল কলেজের মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের বরাত পেয়েছিলেন এবং তার জামিনের সপক্ষে তার আইনজীবী দাবি করেছিল আদালতের কাছে তিনিও এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন, কারণ সন্দীপ ঘোষ সমস্ত মেডিকেল কলেজ দায়িত্বে ছিলেন না। আরজিকর মেডিকেল কলেজ বাদ দিয়েও অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে রাজ্যের, যেখানে রাজ্যের 13টি সরকারি হাসপাতাল এবং ভিন রাজ্যে ওড়িশার কটকের একটি সরকারি হাসপাতালের বরাত পেয়েছিল বিপ্লব সিংহের সংস্থা। সেক্ষেত্রে সন্দীপ ঘোষ সমস্ত জায়গার তো অধ্যক্ষ নন বা অধ্যক্ষ পদের সমস্ত জায়গায় ছিলেন এমনটাও নন। তাহলে কেন বিপ্লব সিংহকে এই দুর্নীতির সঙ্গী বলা হচ্ছে? সেই জায়গা থেকে সিবিআই আদালতে স্পষ্ট করে দিচ্ছিলেন এর আগের দিন যে বিপ্লব সিংহকেও বরাত পাইয়ে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ, এবং সেটি পুরোপুরি বেআইনিভাবে সরকারকে অন্ধকারে রেখে, এমনকি সরকারি কোষাগারের ক্ষতি করে নিজেদের মুনাফা লাভের জন্য সন্দীপ ঘোষ বিপ্লব সিংহকে বরাত পাইয়ে দিয়েছিলেন তার মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে, এবং সেখানেও জালিয়াতি করা হয়, ফেক নথি দিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার তথ্য উঠে আসে। এইভাবেই কার্যত আমরা দেখলাম গত দুদিন ধরে একদিকে বিপ্লব সিংহের জামিনের বিরোধিতা করে তার জামিন খারিজের জন্য আদালতে সওয়াল করেছিল সিবিআই, এবং আজকে আফসার আলীর ক্ষেত্রেও একইভাবে তিনি কিভাবে ষড়যন্ত্রের শরিক, তিনি কিভাবে সন্দীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে সেখানে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, তার বেনামি দুটো সংস্থা কিভাবে বরাত পেয়েছিল একদম সরকারকে অন্ধকারে রেখে, সেই সমস্ত তথ্য প্রমাণ, সাক্ষীর বয়ান সমস্ত কিছু আদালতের সামনে তুলে ধরে তার জামিনের বিরোধিতা করা হয় সিবিআইয়ের তরফে। এরপরই দুপক্ষের সওয়াল জবাব শেষে আফসার আলীর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় আদালতের তরফে, এবং আজকে 5 জন অভিযুক্ত সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলী 5 জনকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়েছিল, এবং আজকে সুমন হাজরার তরফে জামিনের আবেদন করা হয়েছে, যার শুনানি পরবর্তী শুনানির দিন তার জামিনের আবেদনের শুনানি হবে। সব মিলিয়ে আরজিকর দুর্নীতি নিয়ে আমরা যা আপডেট পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। আপাতত ধন্যবাদ।